আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আসলে কোরবানিদের সময় বাসাতে অনেক মাংস থাকে, তাই সেটা রান্না করতে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড এই নুডলসটা নিয়ে আসছিলো। এই নুডলসটা হচ্ছে যে চাউমিনগুলো অনেক মোটা মোটা থাকে রেস্টুরেন্ট স্টাইল, ওগুলো। তো আমি অনেকগুলো রান্না করেছিলাম, অনেকগুলো বলতে হাফ প্যাকেট রান্না করেছিলাম, এবং এগুলো অনেক বেশি হয়ে যায় আর কি। তো ভাবলাম যে ঈদের সময় বাসাতে সবাই একসাথে আছি, তো একটু রান্না করি। তো অনেক টেস্ট করে রান্না করার চেষ্টা করেছিলাম, আলহামদুলিল্লাহ টেস্টও হয়েছিল, তো আপনাদের সাথেই শেয়ার করছি। আর এই নুডলসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি রেস্টুরেন্টে অনেক খেয়েছি, তো ভালো লাগে আসলে। তো এখানে অনেক কিছু দিতে হয়। আমি এখানে মাংস, এটা হচ্ছে রান্না করা মাংস, যেটা আমি বক্সে করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে মাংস, চিংড়ি এবং ফ্রোজেন করা হচ্ছে গাজর, মটরশুঁটি সব নিয়েছি, আর 2টা ডিম নিয়েছি। যেহেতু কোয়ান্টিটি বেশি, তাই সব কিছু একটু বেশি বেশি করে নিয়েছি। আর আমি নুডলসে বেশি পেঁয়াজ ইউজ করি, পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। আর এখানে আমি রুচি এবং প্রাণ 2টা সসই ইউজ করব, আর হচ্ছে সয়া সস ইউজ করবো আর কি। তো প্রাণ যেটা নর্মাল হট টমেটো সস, সেটা ইউজ করছি আর কি। আর হচ্ছে রুচি যেটা সেটা হচ্ছে চিলি, যেটা মানে একটু ঝাল ঝাল ফ্লেভার আসার জন্য চিলি সসটা ইউজ করছি। তো এখানে আমি রান্না শুরু করে দিলাম। আর প্রথমে আমি চিংড়িটা ভেজে নিলাম, কারণ চিংড়ি মাছ থেকে যখন আমরা চিংড়ি মাছটা তেলে ভেজে নিই, তখন তেল থেকে একটা জুসি জুসি ভাব আসে এবং একটা অন্যরকম ফ্লেভার আসে, যার জন্য চিংড়িটা আগে ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর কি। তবে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ একদমই পছন্দ করে না, ও খায় না। তবে হচ্ছে একদম তেলে ভেজে নিলাম, তো ও বলতেছে ঠিক আছে দাও, কারণ বাচ্চারা পছন্দ করে। তো ওর জন্য রাজি হলো। ও চিংড়ি মাছ খায়নি, ও শুধু মানে খাবার সময় চিংড়ি মাছটা ওকে দিইনি আর কি। তো আমি খুব শর্টকাটে রান্না করছিলাম, আর রান্না করতে অনেক সময় লেগে গিয়েছিলো, যেহেতু অনেক জিনিস ছিল। মানে আর এটা হচ্ছে আমি পরে রসুন অ্যাড করেছি, কারণ রসুন দিলে এই ফ্লেভারটা খুব ভালো আসে, চাউমিনের ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন রসুন দেওয়ার, কারণ ওরা রেস্টুরেন্টে মানে রসুনটা ইউজ করে। আর এখানে আমি 2টা ডিম একদম ফেটে নিয়েছিলাম, সেটা ইউজ করছি। আমি এখানে ডার্ক সয়া সস যেটা, সেটা ইউজ করিনি, সেটা আমার বাসাতে ছিল না। আপনাদের বাসাতে থাকলে অবশ্যই ইউজ করবেন, এটার কালারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও ভালো আসে আর কি। তো আমার বাসাতে যেগুলো যেগুলো ছিল, হাতের নাগালে যেগুলো আমি পেয়েছি, আমি সেগুলো ইউজ করেছি। এখানে একটু বাঁধাকপি দিলেও খুব ভালো লাগতো। তো আমার ফ্রোজেন করা বাঁধাকপি শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি বাঁধাকপি দিইনি। আমার বাসাতে যেগুলো ছিল নর্মালি আমি সেগুলো দিয়েছি। আর আপনারা অনেকে বলতে পারেন যে আমার বাসাতে কি অন্য কোনো চামচ নেই? আসলে আছে, কিন্তু আমি এই চামচটাতে রান্না করে অনেক বেশি মানে আমার খুব বেশি ভালো লাগে। আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেকটা নষ্ট হয়ে গেলেও ফেলতে ইচ্ছা করে না, কারণ ওটাতে অভ্যস্ত হয়ে যায়। তো আমি যখনই রান্না করি বেশিরভাগই চেষ্টা করি এই কাঠের হাতাটা দিয়ে রান্না করতে। এই মানে অনেকটা কালো হয়ে গেছে, কিন্তু তাও আমার খুব ভালো লাগে আর কি। তো এই তো আমি হচ্ছে নুডলসগুলো দিয়ে দিলাম, কিন্তু এখানে ছিল না, যার জন্য পরে আমি আবার কড়াইটা চেঞ্জ করলাম, করে বড় সাইজের কড়াইটা নিলাম। আর এটা হচ্ছে কিছু তুলে রেখেছিলাম, পরে এটা আমি আবার অ্যাড করলাম। আর এখানে আমি এখন সস অ্যাড করব, মানে আমি অল্প অল্প করে নাড়া দিচ্ছিলাম আর সস অ্যাড করছিলাম। আর কোয়ান্টিটিতে এত বেশি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, মানে অনেক বেশি হয়ে গিয়েছিলো, 10-15 জন তো আরামেই খাওয়া যাবে এরকম। তবে এটা আমি রান্না করছি, আমরা দুপুরে কেউ খাওয়া দাওয়া করিনি, বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমি খাওয়া দাওয়া করিনি। তো আমরা যার জন্য বেশি করে নিয়েই খাচ্ছিলাম। তো নুডলসটা অনেক টেস্ট হয়েছিল। আপনারা ইচ্ছা করলে এটা বাসাতে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।